নমস্কার, স্বর্ণতী পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এছাড়া এছাড়া যারা আমার নতুন বন্ধু হয়েছেন বা যারা নতুন বন্ধু হতে চাইছেন তাদেরও সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে আমার একান্তই নিচের কিছু কথা বলবো। আমি আমার চ্যানেলটাকে গল্প দিয়ে শুরু করেছিলাম, কিন্তু চ্যানেলটাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কারণ গত জুন মাসে আমার প্রণম্য দাদাভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তারপরেই জুলাই মাসে আমার শ্বশুরমশাই তিনি আমাদেরকে ছেড়ে ইহলোক চলে গিয়েছিলেন। ইহলোক ছেড়ে পরলোকে চলে গিয়েছে। এই পরপর দুটো আঘাত আমি নিতে পারিনি। তার জন্য আমার ভীষণই কষ্ট হতো। আমার চ্যানেল থেকে আমি সরে গিয়েছিলাম। ওনারা চলে যাওয়ার পর থেকে আমার মনটা খুব একটা ভালো ছিল না। কারণ যে দাদাভাই আমাকে এইটুকু ছোট্ট অবস্থায় আমাকে মানুষ করেছিল, হঠাৎ তার মৃত্যু আমি সেটাকে মেনে নিতে পারিনি। সেই সঙ্গে দাদা মারা যাওয়ার পর আমার শ্বশুরমশাইও গত হয়েছেন, যিনি আমাদের বটগাছের মতো আমাদেরকে ছায়া দিয়েছেন। তো এই দুই আঘাত আমার পক্ষে বহন করা সত্যিই কষ্টকর ছিল। তো গত অক্টোবরে আমার মেয়ে আমাকে বললেন, মা তুমি চ্যানেলটা আবার শুরু করো। কিন্তু সত্যি কথা বলতে চ্যানেলের কী করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না। যাটুকু করে দিত আমার মেয়ে। এরপর মেয়ে আমাকে এই চ্যানেলটা ধরে রাখার জন্য অনুপ্রাণিত করলো। বারবার ও আমাকে বলতে থাকলো, মা তুমি যাই পারো তাই চ্যানেলে দাও। জানি আমার চ্যানেলে অনেক ভুল ত্রুটি, অনেক অনেক কিছুই আছে, কিন্তু আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমাকে চ্যানেলটা বয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছি। কারণ ওরা চায় ওদের মা, দাদা, আমার দাদা আর ওদের দাদায়ের কে ধরে রাখতে পারেনি। তাই আমার মৃত্যুর পরেও যাতে আমি ওদের সামনে জীবিতর মতো থাকতে পারি, তার জন্যই আমার এই চ্যানেলটা করা। তো এইভাবে আপনাদের মধ্যে হয়তো বেঁচে থাকব। আমি কিন্তু সুস্থ নই, কারণ আমি একটা হার্টের পেশেন্টের রোগী। আমার নার্ভের প্রবলেমও আছে, প্লাস আমি উচ্চ রক্তচাপ সম্পন্ন মানুষ। আমার স্বামীও অসুস্থ। তো এই দুইয়ের সমন্বয় মিলে আমি একটু চিন্তাগ্রস্তের মধ্যে থাকি। তো হয়তো আপনাদের সঙ্গে আমি সুস্থভাবে বা হাসি খুশিভাবে কথা বলতে পারি না, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমার এই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।